स्विफ्टली, लाइक आजादी अगर भीख में मिले तो क्या वो आजादी हो सकती है? आप खुद बताइए। जब गुलामी आपको उन लोगों ने युद्ध करके दी थी तो आजादी आपको भीख में कैसे मिल सकती है? माउंट बेटन वॉज हियर फॉर नहीं थी, वो भीख थी, और जो आजादी मिली है वो 2014 में मिली है। মানে ভাই, এতদিন জানতাম 1947 সালে দেশ স্বাধীন হয়েছে, কত মানুষ প্রাণ দিল, কত লড়াই হলো, সব নাকি ভুল। এখনকার জ্ঞানী গুণী আর তাদের ভক্তদের কথা শুনলে মনে হয় ভারতবর্ষ আসলে একটা অনলাইন ডেলিভারি ছিল, যা 2014 আগে শিফটই হয়নি। কখন এদের নেত্রীরা বলছে 1947 সালে স্বাধীনতা ছিল নাকি ভিক্ষা। ভাবুন তো একবার, ক্ষুদিরাম থেকে শুরু করে নেতাজি সবাইকে তাহলে সিরেফ একটা বাটি হাতে দাঁড়িয়েছিলেন। আসল স্বাধীনতা নাকি এসেছে 2014-তে বিজেপি আসার পরে, আর তার উপর এখন তো আবার নতুন সংযোজন। কিছু অতি উৎসাহী নবজাগরিত পণ্ডিত বলছে হিন্দুরা নাকি আসল স্বাধীনতা পেল 2026-এ এসে। কারণ আমরা স্বাধীনতার পরে হিন্দুরা স্বাধীন হয়েছে এই 2026-এ। মানে এদের একটা আলাদা লেভেলের ফ্যান্টাসি চলছে। এদের ক্যালেন্ডার আর সাধারণ মানুষের ক্যালেন্ডার বোধ হয় আলাদা। মাঝে মধ্যে মনে হয় আর কয়েকদিন পরে হয়তো শুনবো আলেকজান্ডার ভারত আক্রমণ করতে এসে শ্রী নরেন্দ্র মোদীজির সাথে সেলফি তুলে ফিরে গিয়েছিলেন, বা চাঁদে নীল আর্মস্ট্রং নয়, আমাদের কোনো বিশেষ এক নেতা আগে থেকে গিয়ে ঝাড়ু দিয়ে এসেছিলেন। আসলে দেশটা 1947-এ স্বাধীন হয়েছিল, কিন্তু কিছু মানুষের মগজ আজও সেই কুসংস্কার আর চাটুকারিতার দাসত্ব থেকে মুক্তি পায়নি। একটাই কথা বলবো, স্রেফ রাজনৈতিক ফায়দা তোলার জন্য এই ইতিহাস নিয়ে ছেলেখেলা করা বন্ধ করা উচিত। 1947-এর স্বাধীনতাকে যারা ভিক্ষা বলে তারা আসলে ভারতের স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের অপমান করে। সুষ্ঠু সামাজিক শিক্ষিত মানুষদের কাছে আমার বিনীত অনুরোধ, জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক দল নির্বিশেষে ভালোকে ভালো খারাপকে খারাপ বলতে শিখুন। এই মহান গণতান্ত্রিক দেশে ভারতের সংবিধান আমাদেরকে সেই অধিকার দিয়েছে। সুষ্ঠুভাবে বাঁচতে, সভ্য সমাজ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। জয় হিন্দ।